নমস্কার। আমার বিধানসভার সমস্ত নির্বাচকদের উদ্দেশ্যে জানাই, আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি নবান্নে এসেছিলেন। আমাদের কৃষ্ণনগর থেকে করিমপুর রেল লাইনের ব্যাপারে সদর্থক আলোচনা হলো এবং এই রেল লাইন যাতে হয়, স্বাধীনতার পরবর্তী ৮০ বছর ধরে যে আমরা বঞ্চিত হয়ে আছি সে বার্তা আমরা রেলমন্ত্রীর কাছে তুলে দিতে পেরেছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মাননীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয়, তৎসহ আমাদের তেহট্ট বিধানসভার এমএলএ, আমাদের মন্ত্রী মাননীয় শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয় এবং আমি নিজে সমস্ত আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। এবং আলোচনার মাধ্যমে আমার বিধানসভার সমস্ত ভোটারদের উদ্দেশ্যে আমার অবগত করার ব্যক্তিগত নৈতিক দায়িত্ব রয়েছে। সেই হিসেবে বলি, সমস্ত কাগজপত্র প্রায় 10,000 স্বাক্ষরিত, সাধারণ মানুষের স্বাক্ষরিত দাবি, সেটা আমি রেলমন্ত্রীর কাছে তুলে দিতে পেরেছি। এবং আমি আমার লেটার হেডে মাননীয় মন্ত্রীকে বলতে সক্ষম হয়েছি যে 110 কিলোমিটার রাস্তা ক্রস করে টোটো, অটো, বাস ধরে আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন কৃষ্ণনগরে যেতে হয়, যাতে সেটা না যেতে হয়। আপনি দেখবেন উনি সদর্থক ভূমিকা পালন করে আমাদের কৃষ্ণনগর করিমপুর রেল লাইন যাতে হয় তার জন্য তিনি বলেছেন এবং পদ্ধতিগতভাবে যে সমস্ত কাজ করতে হবে সেই কাজের জন্য তিনি এগোবেন, এইরকম বার্তা আমরা পেয়েছি। এখন আমাদের অপেক্ষা করতে হবে করিমপুরের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে দাবি, সেই দাবি কবে আমাদের সরকার পূরণ করছে সেইটা। এবং আমি এখনও বলছি, এই কাজ শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে আমি থাকব, আমার পাশে জনগণ থাকবে, এই আশা রেখে আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।